যাই হোক, সব প্রশ্নের ইলিয়াস ভাইয়ের দেওয়ার জন্য মানে সব প্রশ্নের উত্তর আমার যেহেতু দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার একটা ভিডিওতে হচ্ছে না, তাই আমি দ্বিতীয় ভিডিওতে আবার আসলাম এবং এবার দেখাবো ওনার বাকি সব প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি না, আজকে দিব ইনশাআল্লাহ। বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন, পিছনে দেখে ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর, মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো সোহরাওয়ার্দী বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর। ভাই এটা কি বললেন ভাই? একজন ওখানে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকলে তার পাশে আর একজন সন্তোষী দাঁড়ায় থাকলে কি সে লোকটা খারাপ হয়ে যাবে? আবু জেহেলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি দাঁড়ায় নাই, কথা বলে নাই, তাদের সাথে কোনো মিটিং মিছিলে বসে নাই, কোনো সালিশ বিচারে বসে নাই আল্লাহ রাসূল। তাহলে মাসুদ ভাই ওখানে গেছে, ওখানে দাঁড়াইছে, তার পিছনে তে অসুবিধা হয়েছে কোথায়? হ্যাঁ, উনি কি বালদের সাথে মিশে গেছে? উনি কি ওই রয়ের সাথে মিশে গেছে? হ্যাঁ মিয়া, আবার কোন একটা একটা ছবি তুলেছেন, চোখ বুঝিয়ে আছে। আরে মিয়া, ওইরকম ছবি তো এখন অনলাইনে বহু কিছু করা যায় না? ছবিটা মানে একটু কাটসাট করে চোখ যখন বন্ধ করেছে তখন তুলে নিয়েছে না, রয়ে গেছে না, আর সেটার উপরে একেবারে ঝেড়ে যাচ্ছেন। জামাত ইসলামের লোকজনের সম্পর্কে কোনো কিছু করার আগে 7 বেলা চিন্তা করেন এবং সেটা তদন্ত করতে হয়। আপনি মুসলমান না, মুসলমান দাবি করেন না, কিন্তু আপনার একটা ভিডিও আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি যে আপনি মুসলমান হলে কি আপনি ওই কথা বলতে পারেন কিনা, দেখাচ্ছি, দাঁড়ান। আমি শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। Wake up to reality. তো মুসলমান আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। আমাদের দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। এই শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। Wake up to reality. শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমাদের দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। আপনি যে কইলেন না যে আপনি বাংলাদেশের মুসলমানরা এরা আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠিত, এটা আপনি চান না, তাহলে কি আহমদুল্লাহ কি বলছে শুনছেন তো? আর উনি তো বললেন যে যা আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারেন না এখন। আর আমি আল কুরআন থেকে উদাহরণ দেব, কুরআন থেকে একেবারে সূরা আল মাইদার 44 নম্বর আয়াত ভালো করে পড়েন। আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করতে যদি কেউ না চায়, আল্লাহ তাআলা তাকে কাফের বলেছেন। মিয়া, আপনি কোন পর্যায়ে থাকলেন আজকে তাহলে? হ্যাঁ, করেছে, তার সঙ্গে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে, অ্যাবর্শন তো করাইতে পারে না লজ্জায় শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আছে কিনা ওইটাও তো আল্লাহই জানে। থাকতে পারে না? কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে? আজকে ইলিয়াস ভাই একেবারে টোটালি মালমূল খাইছে, তো মাল আর মুদ দুটি একসাথে খাইছে। না খাইলে এবারে জামাত ইসলামের কোন বোনের বা ভাবির পেটে বাচ্চা আছে কিনা সেটা থাকতে পারে এর ধারণা করতেছে। ওই মাল খাইছি, এই মাল খাইছো? হ্যাঁ, মাল না খাইলে এবার এইসব কথাবার্তা কয় নাকি? হ্যাঁ, জামাত ইসলাম যারা করে, যেসব লোকজন জামাত ইসলামের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, তাদের ফ্যামিলিতে তাহাজ্জুদ নামাজ চলে, তাদের ঘরে জামাত চলে, তাদের ঘরে কোরআন শরীফ পড়া চলে, তাদের ইসলামিকভাবে তাদের সন্তানদেরকে বড় করে তোলার চেষ্টা করে। আর সেই সব লোকের ঘরে এরকম হবে সেটা আবার ধারণা করতেছো না? মিয়া, কথাবার্তার তো একটা মানে লিমিট থাকে, লিমিট থাকবে কি করে? বললাম না যে মাল আর মুদ দুটি একসাথে খাইছে। এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো
মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গেছি, নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাহলে আপনি মাফ করতে পারেন না। লিয়াস, হে বেড়া পাগল তুই তো হইছিস বেড়া, তোরে তুই করে কইলাম তো। জ্যাকব মিল্টন তোরে তোরে শালটিং দেছে না, সে শালটিংয়ে তুই ভালো হইস নাই না? হ্যাঁ, মমতাজের সাথে ভিডিও আছে, বের কর তোর ভিডিও ভিডিও বের কর, বের করে পাবলিশ কর। আর না হলে রাসুলের যুগে এরকম যারা যারা ইভেন আমাদের রাসুলের ওয়াইফ আয়সা রাদিয়াল্লাহু নামে যখন ওই রকম গুজব হয়েছিল, তখন তারপরে তদন্ত করার পরে আল্লাহ যখন মানে সূরা ভিতরে নাজিল করলেন যে আয়সা রাদিয়াল্লাহু একজন পবিত্র নারী, তারপরে যারা তার নামে এই সব দুর্নাম রটাইছিল তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হয়েছিল। জানি সেটা বেটা। হ্যাঁ, তুই যে জামাতে আমির সম্বন্ধে মোহাম্মদের সাথে যে কথা বললি, এটা যদি এদের ভিডিও বা কোনো কিছু যদি না ঢাকাতে পারিস, তাহলে তুই তো একটা কুচ্ছা রচনা করতেছিস। তাহলে রাসুলের যুগে যে এরকম মানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেরকম সাজা দিছিল, তোর তো এরকম সাজা হওয়া দরকার, সাজা হওয়া দরকার না? তাহলে ওর ভিডিওর সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি দিলাম। এইখানে দিলাম যে আজকে ও আমার কাছে মনে হয়েছে ও মাল আর মুত এই দুটি খাইছে, খাইয়ে তারপর এইসব মানে উদ্ভট কথাবার্তা বলতেছে। প্রমাণ নাই কোনো, আরে প্রমাণ ছাড়া একজনের এরকম এরকম চরিত্র সম্বন্ধে কেউ কথা বলে? তোর চরিত্র সম্বন্ধে যদি আমি এর উল্টো পাল্টা কথা কই তো ভালো লাগবে? হ্যাঁ, তোর বাপের সম্বন্ধে যদি কই এটা, তাহলে তোর ভালো লাগবে? হ্যাঁ, তুইও থাকিস সেই দেশে, আমিও থাকি এই দেশে, পারলে আমার সাথে বয়, তোর সব প্রশ্নের উত্তর দেবো। এই যে এখন তো সব দিলাম না, এগুলো একদম ভালোভাবে উত্তর দিছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং যারা যেমন মাসুদ ভাই, ওনাদের চরিত্র, ওনাদের যে যেভাবে ওনারা নামাজ পড়েন, যেভাবে ইবাদত বন্দী করেন, যেভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতেছেন, ইলিয়াস ভাই আপনার ভিতরে ওইগুলো আছে? হ্যাঁ, আপনার এই যে ভিডিও দেখালাম, তো আপনি ইসলামের শাসন ব্যবস্থার একটা চান না বলছেন। তাহলে উদাহরণ দিয়ে দিয়েছি যে সূরা মায়দার ভিতরে 44 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন এই সম্পর্কে। তাহলে আপনি এখন কী অবস্থায় আছেন তাহলে বলেন? এরকম যদি ভিডিও বানান, আবার আপনারে এই অনলাইনে পৌঁছিয়ে একেবারে ছাই হয়ে যাবেন, বুঝতে পারছেন? আল্লাহর রাসুলের সময়ও এরকম বহু লোক এরকম আল্লাহর রাসুলের বিরুদ্ধে, আল্লাহর রাসুল তার বিরুদ্ধে কত কথাবার্তা হয়েছে, কত কিছু হয়েছে, সেসব লোক কি টেকছে? তাদের কি ইতিহাসে নাম আর থাকছে? ইসলামে উপরে উঠাও যেরকম যায়, ইসলামের কোরআন এবং আল্লাহর রাসুলের দেওয়া আদেশ নিষেধের বাইরে চলে গেলে সে যেই হোক তাকে ধাপ করে পুড়িয়ে যেতে হবে। আপনি একজন মুসলমান হয়ে এইসব কথাবার্তা, এইগুলো গাঁজাখুরি কথাবার্তা কই পাইছেন? প্রমাণ সহকারে না দিলে বেড়াতে এটার সাদা হওয়া উচিত। আর আপনি যদি এগুলো করতে থাকেন, বাংলাদেশের মানুষ সব বোঝে, বাংলাদেশের মানুষ ভাত খায় না। আপনার যে কলাম না, দাড়িগুলো যে সাদা হয়ে গেছে না, নিচেরগুলো তাকায় দেখেন ওখানে সাদা হয়েছে কিনা। সাদা যদি হয়ে থাকে তাহলে আপনার বোঝা উচিত একজন জামাতের আমির বাংলাদেশের কী পরিমাণ সম্মানিত এবং তার চরিত্র কীরকম হওয়া উচিত। মাসুদ ভাইয়ের কথা বলেন, মাসুদ ভাই জানেন কি কষ্ট করছে এই আমলিগির সময়, এই জেলের ভিতরে তার কি কষ্ট দিয়েছে জানেন মিয়া? তার সম্বন্ধে আপনি এইগুলো কথাবার্তা বললেন, এগুলা মানুষ তো বুঝবে, অবশ্যই বুঝবে। প্রমাণ ছাড়া কথা বলে আর এরকম মানে আজগো বিয়ে করলে রাসুলের যেমন আয়সা রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে পরবর্তীতে সাজা দিচ্ছেন। আপনি যদি প্রমাণ না দিতে চান, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ওইভাবেই সাজা দেবে। ভালো হয়ে যান, এইসব বন্ধ করেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে থাকেন, আল্লাহ আপনাকে আরও উপরে উঠাবে।
আর ইসলামের বিরুদ্ধে গেলে একদম একদম